প্রত্যেকটা জিনিসের হাজারো একটা বেজ হয়। আমার ফেস এই যে বুঝবে, আমি ধরলাম এটা আমার বেজ, এটা আমার বেজ 90 এই দিক, এটা আমার বেজ 90 ওই দিক, এটা আমার বেজ 90 এই দিক, এটা আমার বেজ 90 এই দিক, এটা আমার বেজ 90 ওই দিক। আমি এখান থেকে 90টা শুরু করব, এখান থেকে শুরু করব না, আমার এইভাবে সুবিধা। আমি এখান থেকে শুরু করব, সেক্ষেত্রে আমাকে গাইডলাইন দেবে কে? ওর পাশের 90। রেজাল্ট বুঝতে পারছো? নিজেরা তাকাও কোথা থেকে শুরু হয়ে কোথায় নেমেছে, বুঝতে পারছো? বোঝা যাচ্ছে লেয়ারের প্রপার লেয়ার বোঝা যাচ্ছে কোথা থেকে শুরু হয়ে কোন জায়গায় নিচে আসছে, বুঝতে পারছো? এটাই এখন শুধু ব্লো ড্রাইয়ের খেলা, আদার্স কিছু না। আমরা একটা সেলুন বা পার্লার করলাম, বয়েজ হেয়ার কাটিং রাখলাম, বিয়ার্ড শেভ। পার্লারটা বা সেলুনটা আপগ্রেড করার জন্য আমরা ফেসিয়াল ঢুকালাম, আরও আপগ্রেড করার জন্য আমরা স্ট্রেটনিং স্মুথনিং ঢুকালাম, আরও আপগ্রেড করার জন্য আমরা ক্যারাটিন বোটক্স ন্যানোপ্লাস্টিয়া XYZ এগুলো ঢুকালাম, আরও আপগ্রেড করার জন্য আমরা পার্মিং ঢুকালাম। এই সব কটা জিনিস আমরা আমাদের পার্লারে ছেলেদেরও করছি, মেয়েদেরও করছি, কিন্তু একটা ইউনিসেক্স হিসাবে এখনও ইনকমপ্লিট। ততক্ষণ না কমপ্লিট হবে যতক্ষণ না ওই সেলুন বা ওই পার্লারের লেডিস হেয়ার কাটিং হবে, ততক্ষণ আমরা প্রপার ইউনিসেক্স নামটা দিতে পারবো না। তো আজকের খুব ইম্পর্টেন্ট ক্লাস, আজকে লেডিস হেয়ার কাটিংয়ের উপরে আমাদের ক্লাস হবে। এবং বয়েজ হেয়ার কাটিং স্কিল পারপাস, ওটা হচ্ছে স্কিলের মধ্যে আমরা রাখি, কিন্তু লেডিস হেয়ার কাটিং নট ইজ স্কিল, ওটা হচ্ছে নলেজ। লেডিস হেয়ার কাটিংয়ে কোনো রকম স্কিলের দরকার হয় না, নলেজ দরকার হয়। চোখ বন্ধ করে কাটিং করে দেবে, তাও ঠিকঠাক হবে, কোনো মানে কোনো একটু অমিল পাবে না, নলেজটা সঠিক রাখবে। যেমন কিছু ধরার টেকনিক, ধরার নলেজ, সেগুলো ঠিক থাকলে সব কমপ্লিট। তো আমাদের আজকের ক্লাস লেডিস হেয়ার কাটিং ক্লাস, এবং চেষ্টা করব আজকের একদিনে পুরো তোমাদের মাথায় ফুল ডিটেলসে ঢুকিয়ে দেওয়ার ফুল চেষ্টা করব। কোনো রকম প্রশ্ন কোয়ারিজ বা কোথাও বুঝতে অসুবিধা হলে সেটা আমাকে তখনই জিজ্ঞাসা করবে, ঠিক আছে? দেখবে, বুঝবে, বোঝার চেষ্টা করবে। এবং আরও একটা জিনিস, আজকের এটা তোমরা চাইলে ফোন থেকে ভিডিও করতে পারো, কিন্তু তোমাদের ফোকাস ফোনে থাকবে না, ফোকাস থাকবে আমার দিকে, আমার কথায়। ভিডিও অ্যাজ এ শুধু সাইডে নর্মাল হিসাবে থাকবে, ওই আমি দেখছি ভিডিওতে, আমি ক্লাস করাচ্ছি সামনে, আমায় ডিরেক্ট না দেখে তোমরা নিজেদের ফোনে দেখছো। ক্লিয়ার? আমায় ফোকাস রাখবে, সব কিছু আমার দিকে থাকবে, কিন্তু ভিডিওটা সাইডে থাকবে, তোমাদের নজর আমার দিকে থাকবে, আমার কথায় থাকবে। ক্লিয়ার? আমরা ছোটবেলায় কম বেশি আমরা এই চাঁদার কাজ করেছি। এবার আমাদের এই লাইনে সবাই বেশি শিক্ষিত হয় না যে সবাই যে করবে, অনেকে হয়তো করেনি, অনেকে হয়তো প্রথমবার। নো ইস্যু, কোনো প্রবলেম নেই, বুঝবে এটা হচ্ছে কি আছে, আমাদের বোঝার চেষ্টা করবে, এবং না বুঝতে পারলে আমাকে প্রতিনিয়ত প্রশ্ন করবে। এটা আমাদের কি আছে? এটা আছে আমাদের বেজ। বেজ মানে আমি ধরে চলতে পারি এটা মাটি। ক্লিয়ার? সব সময় এই বেজের ভালো করে দেখো, এই যে একটা বেজের মাঝখান দিয়ে হয় কত, এটা আমরা সবাই জানি, এই যে 90 লেখা আছে, বুঝতে পারছো? এইটুকু ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কি বেজ। বেজের পুরো মাঝখান দিয়ে কি আছে? 90 ডিগ্রি। এই যে কি লেখা রয়েছে, এটা 0 লেখা রয়েছে, এই যে কি লেখা রয়েছে, তার মানে আমরা কি দেখছি? এটা 0 ডিগ্রি, এটা 180 ডিগ্রি। ঠিক এটাকে আমরা আরো একটু ডিফারেন্ট ভাবেও দেখতে পারি। এটা কি রয়েছে? এটা সরাইলে দেখা যাবে এখানটায় 0 রয়েছে, এটাকে আমরা 0 ধরতে পারি, ওটাকে আমরা 180 ধরতে পারি। তার মানে আমরা যে কোনো জায়গার আমার মন চাইলো আমি এদিকটায় 0 ধরলাম, ওদিকটায় 180 ধরলাম, আমার মন চাইলো আমি ওদিকটায় 0 ধরলাম, এদিকটায়, এইটুকু মাথায় ঢুকেছে। তার মানে সব আমার থিঙ্কিংয়ের উপরে। সাডেনলি কেউ একজন আসলো, সে তার থিঙ্কিং করলো এদিকে 0 এদিকে 180, তার থিঙ্কিং তার কাছে, ভাই আমার থিঙ্কিং আমার কাছে, আমি ধরছি এদিকটায় 0 এদিকটায় 180। ও ঠিক আমিও ঠিক, কেউ কিন্তু ভুল না। ক্লিয়ার?
বুঝবে ব্যাপারটা। এটা আমাদের বেজ রয়েছে পুরো, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এইবার সিম্পল, আমি আমার সিচুয়েশন অনুযায়ী, আমি আমার মর্জি অনুযায়ী, বুঝবে, এটা 0 ডিগ্রি ধরছে, ওটা আপাতত 180 ডিগ্রি ধরছে আমার মর্জি অনুযায়ী। এটা 0 এবং এই যে 90 এর হাফ কত, 45 ডিগ্রি, অলমোস্ট এরকম, সরি অলমোস্ট এরকম বুঝবে এই জায়গাটা। 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি। আমি এটা সাজালাম, কোনো একজন অভিজ্ঞ মাস্টার আসলো, সে এসে বললো এটা 135 ডিগ্রি। কোনো ভুল আছে? কেন ভুল নেই? কারণ সে ধরছে এদিকটাই 0 ডিগ্রি, এদিকটাই 180 ডিগ্রি। সে এখান থেকে 90 পার করে 100, 110, 120, 130, 135 ধরলো। তার মানে সেও ভুল না, আমিও ভুল না। তার মানে কি দাঁড়ালো, বুঝবে? তার মানে দাঁড়ালো এই যে 45 ডিগ্রি, এটাকে আমি 45 ডিগ্রিও ধরে চলতে পারি, 135ও বলতে পারি। সেটা কার মর্জি? আমার মর্জি। ক্লিয়ার? এই অবধি মাথায় ঢুকেছে? আবার সাপোজ এটাকে আমি নিয়ে চলে গেলাম এখানটায় নিয়ে চলে গেলাম, এটাকে আবার সেম টু সেম আমি এটাকে 45 ডিগ্রিও ধরতে পারি, আবার 135ও আমি ধরতে পারি। এটা কার মর্জি? আমার। তার মানে এইটুকু আপাতত বুঝলাম। এবার একটা জিনিস আমাদের বুঝতে হবে, যেটা হচ্ছে এই তো আমাদের বেজ, আমাদের প্রত্যেকটা জিনিসের হাজারো একটা বেজ হয়। আমার ফেস এই যে, বুঝবে, আমি ধরলাম এটা আমার বেজ, 90 এই দিক, এটা আমার বেজ 90 ওই দিক, এটা আমার বেজ 90 এই দিক, এটা আমার বেজ 90 এই দিক, এটা আমার বেজ 90 ওই দিক। এবার দেখো, একটা মাথায় হাজারো একটা বেজ থাকে। দেখো এখানের বেজ এরকম, বুঝতে পারছো? তার মানে 90 পুরো মাঝখান থেকে, মাঝখান থেকে এই যে, বুঝতে পারছো 90 লেখা? ঠিক একটু উঠলাম বেজে, এই যে হচ্ছে আমার বেজ। তার মানে মাঝখান 90 কোন দিকে? এই দিকে। এটাও 90, এটাও 90, কিন্তু এটা যাচ্ছে এদিকে, এটা যাচ্ছে এদিক। কারণ কি? কারণ আমাদের বেজ আলাদা। তার মানে এই জিনিসটা বুঝতে পেরেছো? দেখো ঠিক এখান থেকে এরকম, এই যে আমাদের কার্ভ, মাথার যে কার্ভটা, বোঝার চেষ্টা করবে প্রত্যেকটা জিনিস। এই যে মাথার যে কার্ভটা, কার্ভের 90 আবার কোন দিকে উঠেছে? মাথায় ঢুকেছে। এটা আমাদের টপের 90 কোথায় উঠেছে? পুরো মাঝখান দিয়ে। এটা আমাদের আবার সামনের মানে পোর্শন, যেখান থেকে কার্ভ হচ্ছে, কোথা থেকে উঠেছে? পুরো এই সামনে থেকে। ক্লিয়ার? এরকমই মাথায় হাজারো একটা বেজ আছে। কথার কথা, দেখো এইটা একটা বেজ, এই যে আমি এই চারটার মধ্যে ধরছি, এটাই ধরছি, এটা একটা আমার বেজ 90 অলমোস্ট। এই মাথাটা আমি নিচু করলাম, 90টা ঘুরে এরকম আসলো। মাথাটা আমি এরকম করলাম, 90টা ঘুরে এরকম আসলো। কারণ কি পরিবর্তন হচ্ছে? আমার বেজের জায়গা পরিবর্তন হচ্ছে। বুঝতে পেরেছো? আমাদের শুধু মাথায় রাখতে হবে আমার বেজ থেকে আমার 90 নিতে হবে। সেটা বেজ যেরকম অবস্থায় থাকুক না কেন, সামথিং পয়েন্ট 1-2 এর 19-20 হবে, সেটা কোনো ফারাক পড়ে না। সেটা কেউ আমাদের এসে মানে দূরবীন দিয়ে কেউ দেখে না। ক্লিয়ার? সামথিং পরিবর্তন হতে পারে। তো এই জিনিসটা মোটামুটি বোঝা গেল। আমরা ডিগ্রির হিসাবটা মোটামুটি বুঝলাম। 90 কিভাবে হয়, 45 কিভাবে হয়, 135 কিভাবে হয়, এই ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। হাজারো একটা বেস দিয়ে আমরা মোটামুটি এখন বের করতে পারবো সেটা 90 কোন দিকে হবে। একটা অ্যাভারেজ তো বের করতে পারবো সব সময়। আবারও বলে দিচ্ছি, মাথায় রাখবে নিচের যে বেস তার সোজাসুজি উপর হচ্ছে 90, এইটুকু শুধু মাথায় রাখবে। এই যে বেস এই সোজা যদি এরকম হয়, এটাকে আমি কত ধরতে পারি? 45ও ধরতে পারি, 135ও ধরতে পারি। এটাকে যদি এরকম এইদিকে যায় তাহলে সেটাকে আমরা 45ও ধরতে পারি, 135ও ধরতে পারি। সেটা আমাদের উপর। এই অবধি ক্লিয়ার? বুঝবে? 1 2 3 4 5, এখানে আমি 5টা হেয়ার নিলাম, বোঝার চেষ্টা করবে। দেখা যাচ্ছে নিচটা বাদ,
উপর দেখা যাচ্ছে প্রথমেরটা একটু ছোট, তারপরটা একটু বড়, তারপরেরটা একটু বড়, তারপরেরটা একটু বড়, তারপরেরটা একটু বড়। নিচে বাদ, প্রথমেরটা একটু ছোট, তারপরেরটা একটু বড়, তারপরেরটা একটু বড়, তারপরেরটা একটু বড়, তারপরেরটা একটু বড়। এটা কিন্তু আমাদের পুরো এখন একটা রিয়েল হেয়ার আমরা ইমেজিন করছি। এখানটায় আমি সিঙ্গেল ধরেছি, কিন্তু তোমরা ইমেজিন করে নাও থিঙ্কিংয়ের মাধ্যমে এটা পুরো চুল রয়েছে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? মাথার ভিতরে এসছে, এটা একটা মডেল চুল দেখতে পাচ্ছ। ব্যাস, ছোট থেকে বড়, ছোট থেকে বড়। আমার এইটুকু জায়গার বেস কোনটা? এটা হচ্ছে আমার বেজ। এরকম তো বেজ না, বেজ কোন দিক? এই দিক। আমাদের এই এট ফার্স্ট এখান থেকে আমাদের নিতে হবে 0 ডিগ্রিতে গাইডলাইন। 0 ডিগ্রিতে গাইডলাইন মানে কোনটা? নিচের দিকে আসবে আমাদের। এটা আমরা এদিকটায় 180 ধরবো, এদিকটায় আমরা 0 ধরবো। গাইডলাইন বলতে সিম্পল। ক্লিয়ার? এটা এই পর্যন্ত এসে শেষ হয়ে গেছে, এটা হচ্ছে আমার গাইডলাইন। তার মানে সবকটাই আমার, আমি এটা গাইডলাইন নিলাম, কিন্তু সবকটাই আমার এই জায়গাটায় এরকমভাবে কাটতে হবে। আর আরেকটা জিনিস, সবসময় লেডিস হেয়ার কাটিং করতে হয় মাথাটা একটু নিচু করে। কারণ কি? এটার দেখো এখন এটার হচ্ছে 90 ডিগ্রি এখন এরকম রয়েছে, কিন্তু যদি মাথা এরকম থাকে 90 ডিগ্রি কোন দিকে আসে? আমি যখন কাজ করব আমার অসুবিধা হচ্ছে, যার জন্য আমার সুবিধার্থে মাথাটা কি কারণে নিচু করতে হবে? আমার সুবিধার্থে। দেখো এবার 90 ডিগ্রি পুরো এরকম আমি ধরতে পারছি। হ্যাঁ, তো অ্যাট ফার্স্ট যখন 0 ডিগ্রি করব, মাথাটা নর্মাল একটু মাথার দিকে সামনের দিকে ঝুঁকে আমরা এই যে একটা কাটলাম, মানে এটা কি আমাদের গাইডলাইন। এই যে কি করলাম আমি, একটা কাটলাম, গাইডলাইন। ক্লিয়ার? এটা আমার 0 ডিগ্রিতে গাইডলাইন। এবার এই পার্টে সব চুল আমি নিয়ে চলে আসলাম এখানটায়। ঠিক এইটার মাপেই আমি 0 ডিগ্রিতে কাটিং করে দিলাম। মানে কি বুঝবে? এই জায়গাটা বোঝার চেষ্টা করবে। মানে এই সোজা আমি কাটিং করে দিলাম। এবার দেখো একটা জিনিস, এটা আমরা দেখতে পাচ্ছি সমান, কিন্তু সমান কি আছে? এটা যদি 1 ফুট হয়, এটা 1 ফুট 1 ইঞ্চি, এটা 1 ফুট 2 ইঞ্চি, এটা 1 ফুট 3 ইঞ্চি, এটা 1 ফুট 4 ইঞ্চি। বোঝার চেষ্টা করবে। এটা আমার 1 ফুট রয়েছে, ইমাজিন এটা আমার 1 ফুট রয়েছে। দেখো তার থেকে এটা একটু বড় না? কারণ কি, এই 1 ফুটের থেকেও এটা একটু বড়। বুঝতে পারছো? পরেরটা দেখো, তার থেকেও আর, এটা নিচে তো আমার সবকটা সমান, বাড়ছে কোন দিক থেকে? উপর দিক থেকে। এই যে বাড়ছে কোন দিক থেকে? উপর দিক থেকে। তার মানে সাপোজ এটা আমার 1 ফুট হলে এটা 1 ফুট 1 ইঞ্চি, এটা 2 ইঞ্চি, এটা 3 ইঞ্চি, এটা 4 ইঞ্চি। তার মানে এটা আর এটা আমার সমান নেই। এটা আমার 1 ফুট রয়েছে, এটা আমার 1 ফুট 4 ইঞ্চি এসছে, তাই না? যখন এটাও 1 ফুট আসবে, এটাও 1 ফুট আসবে, তখন আমাদের লেয়ার কাটিং কমপ্লিট। কিন্তু আনবো কিভাবে? এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এই যে আমি মাথাটা ঘুরালাম, এবার এর জায়গায় দাঁড়িয়ে সোজা, এর জায়গায় বুঝবে, এর জায়গায় দাঁড়িয়ে সোজা। ভালো করে দেখো, ডিফারেন্স পাওয়া গেল, ধরা পড়েছে। এর জায়গায় দাঁড়িয়ে সোজা, এর জায়গায় দাঁড়িয়ে সোজা, এর জায়গায় দাঁড়িয়ে সোজা। ভালো করে বোঝার চেষ্টা করবে। এই যে সব আসলো, সব সোজা। এইবার আমি যদি এখান থেকে কেটে দিই, তাহলে আমি আমার গাইডলাইন ওই প্রথমে 0 ডিগ্রিতে নিয়েছিলাম। এইবার এই যে সব সোজা আসলো, এইবার যদি এখান থেকে কেটে দিই, এতটা করে কাটিং চলে যাচ্ছে। তার মানে ওই এক্সট্রাটা বাদ হয়ে যাচ্ছে। কাটিং করেই দেখাচ্ছে সব আমি না। এটাও আমার, নিচেরটাও আমার 1 ফুট, উপরেরটা আমার 1 ফুটে আনতে গেলে সব ওই 0 ডিগ্রির গাইডলাইন ধরে আমার সব 90তে কাটিং করতে হবে। বুঝতে পারছো আপাতত আমার কথা? এইবার কি হলো, নিচেরটাও যদি 1 ফুট হয়, উপরেরটাও আমার 1 ফুট, কিন্তু সেম প্যাটার্নে কাটলাম, 1 ফুটেই কেটেছি, কিন্তু দেখো আমার লেয়ার কমপ্লিট। এই যে এবার আমি ছাড়ছি, ছাড়া অলরেডি হয়ে গেছে। আসলো ছোট থেকে বড় এসে, এটা হচ্ছে আমার লেয়ার কাট। মাথায় ঢুকেছে,
আপাতত আমরা সিঙ্গেল কাটিং বুঝবো, পরে আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স খুব একটা হেডেক না, শুধু আমাদের আঙুলটাকে একটু 19-20 করতে হবে, আদার্স কিচ্ছু না। আচ্ছা এই জায়গাটা এবার দেখো, আমরা তো 0 ডিগ্রিতে, এই যে এটা আমার 0 ডিগ্রি, আমি তো এইটাই কাটিং করেছিলাম, তখন তো সব সমান ছিল। এখন যখন 90 ডিগ্রি করলাম তখন কিন্তু আর সমান নেই, তখন ছোট থেকে সেই বড় এসছে, তার মানে আমাদের লেয়ার কমপ্লিট। ঠিক আছে, এরপরে আমাদের ধরায় শুধু একটু ডিফারেন্ট হবে। ধরায় ডিফারেন্ট বলতে কি, আমরা তো এরকম কাটলাম, যদি আমরা এরকম ভাবে অলমোস্ট 45 ডিগ্রিতে কাটতাম এটা সমান রেখে, তাহলে এই যে লেয়ারটা এত বড় রয়েছে এটা এত বড় থাকতো না, এটা ছোট হতো। বুঝতে পারছো? নাম শর্ট লেয়ার। ক্লিয়ার? এইবার এটা তো আমার 90 রয়েছে, আমি 90তে না কেটে যদি অলমোস্ট 130, এটা কিন্তু এখন 135-এ গেছে, কারণ আমাদের বেজ এদিকটায় 0, এদিকটায় 180 হলে, মাঝখান দিয়ে 90 হলে এটা কি আছে 135। এইবার যদি আমি আগে এটার ডিস্টেন্সটা দেখে নাও, কতটা ডিস্টেন্স আছে, চোখের আইডিয়ায় যতটা মোটামুটি বুঝতে পারো ভালো করে দেখে নাও। এই যে হচ্ছে আমাদের আপাতত ডিস্টেন্স রয়েছে, এই ডিস্টেন্স আমরা 135-এ করব, আরও বেড়ে যাবে এই ডিস্টেন্সটা। জাস্ট এই যে আমি তুললাম, আমার গাইডলাইনকে দেবে সেই 0 রোটা, এই যে আমি তুললাম, কেটে দিলাম, এইবার এক এক করে ছাড়ছি। দেখো ডিস্টেন্সগুলো বেড়ে গেছে। শুরু হয়েছে কোথা থেকে? এখান থেকে শুরু হয়েছে, এখানটা এসছে, আগেরটা এখান থেকে শুরু হয়েছিল, এখানটা এসছিল। হ্যাঁ, তো জাস্ট আমরা আমাদের ডিগ্রি একটু পরিবর্তন করলাম, আমাদের কাটিং হয়ে গেল চেঞ্জ, শুধু ডিগ্রি পরিবর্তন করায়। কিন্তু এই মুহূর্তে আমাদের এত কিছু বোঝার দরকার নেই, এই মুহূর্তে আমরা শুধু একটা প্যাটার্নে হেয়ার কাটিং করব। সেই প্যাটার্নটা কি হবে? 90 ডিগ্রি। আমাদের সব জায়গার চুল, যেহেতু আমরা প্রত্যেকে বিগিনার, প্রত্যেকে নতুন, এখন অত কিছু আমাদের মাথায় ঢুকবে না, কিন্তু সব জায়গা থেকে আমরা চাইলে 90 ডিগ্রি আনতে পারবো। মানে কি, এই চুলটা যদি 1 ফুট হয়, এইখানের চুলও হবে 1 ফুট, এইখানের চুলও হবে 1 ফুট, এইখানের চুলও হবে 1 ফুট, এইখানের চুলও হবে 1 ফুট। সিম্পল। দেখো এবার একটা জিনিস, আমি সাপোজ এটা আমি 135-এ তো দেখানোর জন্য কাটলাম, ইমাজিন করো আমি 90-তে কেটেছি, 90-তে কেটেছি, তার মানে আমার এটাও 1 ফুট হলে এটাও 1 ফুট। আবার কিছু চুল নেব, এর 90 ডিগ্রি কোন দিকে, আমি হাত নিয়ে যাব, তোমরা বলবে। সাপোজ এই যে হচ্ছে চুলগুলো, ঠিক আছে, আমি এখান থেকে শুরু করছি, বলবে এইটুকু জায়গার 90 ডিগ্রি কোন দিকে? এটা নিশ্চয়ই, এটা না, নিশ্চয়ই এটা না, এটুকু মাথায় ঢুকছে। আমার বেস থেকে আমি 90 ডিগ্রি ক্যালকুলেট করতে পারছি, ক্যালকুলেট করলাম, আমার এই আগেরটা 90 কোনটা? এটা। গাইডলাইন দেবে কে? এটা। ঠিক এরকম জায়গায় এনে কেটে দেবো, তাহলে কি হবে? এও 1 ফুট হবে, এও 1 ফুট হবে, হালকা 19-20-এ ফারাক পড়ে না, ভালো করে বোঝো। তার মানে এও 1 ফুট হবে, এও 1 ফুট হবে, ছেড়ে দিলাম সব। তার মানে আমার দাঁড়ালো এইখানের যে চুলে 1 ফুট, সেটা এখানটায় আমি পেয়েছি। ক্লিয়ার? এবার কথার কথা, এটাও 1 ফুট, এই যে নামলো, এটা 1 ফুট। দেখো এটার থেকে এটা একটু নিচে, তার মানে এখান থেকে যদি এর 1 ফুট চালু হয়, এখানের থেকে একটু নিচে হবে, তার মানে এটা আরেকটু নিচে, এর 1 ফুট, তার মানে আরও একটু নিচু হবে, আরও একটু নিচু হবে। তো এরকম করতে করতে যদি এটাও 1 ফুট হয়, এটাও 1 ফুট হয়, তাহলে আমার লেয়ারটা কোথা থেকে শুরু হচ্ছে? এখান থেকে শুরু হয়, এখানটায়। তো আমি এটা নিলাম, এরপরে আমি নেব হচ্ছে ধরো সামনেরটা, এটাও আমি 1 ফুট, এর পুরো 90 ডিগ্রি আমি বুঝতে পারছি, এটা নিশ্চয়ই এটাও না, এটাও না। ক্লিয়ার? এই জায়গাটায় 1 ফুটের গাইডলাইন দেবে কে? এ 1 ফুটের গাইডলাইন দিল, ঠিক এখান থেকে কাটিংটা গেল, এখান থেকে কাটিং হওয়ার পরে এ পড়ছে এই, তার নিচেরটা পড়ছে আরেকটু নিচুতে, তার নিচেরটা পড়ছে আরেকটু নিচুতে, করতে 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 এই পর্যন্ত আসলো। কোন প্যাটার্নে আসলো? লেয়ার প্যাটার্নে আসলো। এটা হচ্ছে মেইন। এবং একটা সমুদ্র, মহাসমুদ্র যদি লেয়ার হয়, বাকি যত নাম, মেইন হচ্ছে মহাসমুদ্র, যেটা হচ্ছে লেয়ার। আমাদের লেডিস হেয়ার সব কিছুর মধ্যে লেয়ার রয়েছে, সব কিছুতে লেয়ার, শুধু আমরা নতুন নতুন নাম দিই, লং লেয়ার, শর্ট লেয়ার, 90 ডিগ্রি লেয়ার, গ্র্যাজুয়েশন হেয়ার কাট, ফেদার, না ফেদারটাও লেয়ারেরই পার্ট, বাটারফ্লাই, সব এগুলো হচ্ছে লেয়ার কাট। সব শুধু আমরা ভ্যারাইটির সময় হালকা একটু আমাদের একটু হালকা স্কিল দেখিয়ে আমরা নাম পরিবর্তন করে দিচ্ছি, আদার্স কিছু না।
এটা সময়ের সাথে তোমরা বুঝবে, আজকের প্রথম দিনে বুঝবে না। প্রথম দিনে আমরা মেইন সমুদ্রটাকে বুঝবো, মানে মেইন লেয়ারটাকে বুঝবো। এই যা যা নাম বললাম এগুলো হচ্ছে ওই মেইন সমুদ্রের থেকে শাখা নদী বেরিয়েছে। ক্লিয়ার? মেইন হচ্ছে আমাদের লেয়ার। তো অ্যাভারেজ আমরা এখন একটা জিনিস বুঝলাম, যদি এখানের চুল 1 ফুট হয় কিভাবে এই চুলটাকে সামনে পর্যন্ত আমরা 1 ফুট করতে পারি। কথার কথা শুধু সামনে পর্যন্ত না, এই যে কথার কথা এই জায়গা, এটা 90 ডিগ্রি কোন দিকে? এই দিকে, যেহেতু সাইডে অ্যাভারেজ এই যে হালকা 19-20 হতে পারে, ওটা কোনো ফ্যাক্টর না। আমার তো এখানেও চুল রয়েছে, এখানে চুলগুলো আসবে কোন দিকে? এখানটায়, এর 90 ডিগ্রি এখানটায়। তাহলে দেখা যাবে কি এটাও 1 ফুট, এটাও 1 ফুট, তাই না? আমার পিছনের চুল যে আমি যেহেতু আমার এই ডিগ্রি মানে লেন্থটা আমি সব জায়গায় দেবো, এখানটা 1 ফুট হলে এখানটাও 1 ফুট আমরা পেরেছি, তার মানে এখানটা 1 ফুট হলে এখানটাও আমরা 1 ফুট পেয়েছি। এইবার এই চুলটা যখন সাইডে করব তখন কি দেখা যাবে? পরেরটা একটু বড়, 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 পুরো সুন্দরভাবে লেয়ার সেকশনে পড়বে। এটা আমি এখন সবেমাত্র এটাই বুঝালাম, যখন আমরা ড্যামিতে কাটিং করব আরও সুন্দর চোখের সামনে রেজাল্ট ভাসবে। তো আমরা আপাতত এইটুকু বুঝলাম কিভাবে মোটামুটি সব জায়গায় 90 ডিগ্রি আমরা কিভাবে নিয়ে কিভাবে কাটিং করতে পারবো, এই একটা বেস বুঝতে পেরেছি। তো আমরা এই যে একটা লেডিস হেয়ার পেলাম, অ্যাট ফার্স্ট আমরা কি করব? সেকশন অ্যান্ড ক্লিপিং। আমরা কোন প্যাটার্নে সেকশন করব? আমরা যে কোনো প্যাটার্নে, দুটো প্যাটার্ন আমরা শেয়ার করেছিলাম, একটা 6টার প্যাটার্ন, একটা 7টার প্যাটার্ন। আমরা যে কোনো একটা করতেই পারি, ঠিক আছে? অনেক প্যাটার্ন হয়, যে প্যাটার্ন করবে আমার বেস সেম, যেটা সবেমাত্র দেখলাম বা শিখলাম, আমার ব্রেন পুরো যে প্যাটার্ন আমি যা খুশি করি, কিন্তু আমার ব্রেনের মেইন প্যাটার্ন থাকবে ওটা 90 ডিগ্রি। এখন আমি বলছি 90 ডিগ্রি, যখন অ্যাডভান্সে যাব তখন সিচুয়েশনের উপর 90 হতে পারে, 135 হতে পারে, এটা সময়ের সাথে। আপাতত আমরা যেহেতু বেস লেভেলে আছি, সুতরাং বেস লেভেলে আমরা শুধু মাথায় রাখবো, আমি এখান থেকে 20টা আমি সেকশন বের করলাম, কিন্তু আমার বেস মাথায় কি থাকবে? বেস থেকে 90 ডিগ্রি। ক্লিয়ার? তো আপাতত আমি 6টা 7টা যে কোনো প্যাটার্ন বা ইউ প্যাটার্ন, ভি প্যাটার্ন, যে খুশি যা খুশি এসে আমরা নিতে পারি, বা যা খুশি এখান থেকে ট্রায়াঙ্গেলও আমরা ভাগ করতে পারি, কিন্তু এই ভাগ এখন ইম্পর্টেন্ট না। এখন ইম্পর্টেন্ট আমরা 6টা বা 7টা ইয়ে করবো, সেটাই আমরা 90 ডিগ্রিতে হেয়ার কাটিং করব, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। 6টা 7টা বলতে সিস্টেমের সাথে, এই যে যেমন আমরা 1 2 3 4 5 6 এই যে 6টা প্যাটার্নে আপাতত কাজ করব 1 2 3 4 5 6 7। বুঝতে পারছো? আপাতত এই 6টা মানে এই দুটো প্যাটার্ন আমরা ফলো করব, তাও দুটোর মধ্যে আপাতত একটা ফলো করব, একটা না, আমি চাইলে দুটোই ফলো করতে পারি। এই দেখো এই দুটো পুরো সব কিছু সেম, শুধু একটা জায়গায় একটু আলাদা। এই যে সামনের পাটেটা মাঝখান থেকে আছে, আর এটাই পুরো মাঝখান থেকে নেই, এটাই কি আছে? এই মাঝখানেরটাই দুদিক থেকে চলে এসছে। বুঝতে পারছো? আবার দেখো এটাই আছে কি মাঝখান থেকে, আর এটাই এই যে মাঝখানেরটা নেই, এটাই ওটাই দুই সাইডে চলে এসছে। বুঝতে পেরেছো? দুটো সেমই, সামথিং 19-20। একটা হেয়ার কাটিং করতে, এই যে হেয়ার কাটিংটা তোমাদের যেটা এতক্ষণ ধরে বললাম, আমার করতে ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট লাগবে টোটাল হেয়ার কাটিংটা করতে, বা 10 মিনিট। কেন 10 মিনিট লাগবে আগে সেটা বলি। কথার কথা, আমি প্রপার সেকশন করলাম না, আমি পুরো একটা সেকশন করে পুরো ধামাধাম লক করে আমি আমার অভিজ্ঞতা দিয়ে আমি 5 মিনিটে করে দিতে পারবো, কিন্তু সবসময় অভিজ্ঞতা ক্লায়েন্টের সামনে দেখাতে নেই। এই অভিজ্ঞতাগুলো, স্পিডের অভিজ্ঞতাগুলো, কারণ আমি যদি একটা লেডিস হেয়ার কাটিং করে 200-250 টাকা চার্জ করি, তাকে আমি 5 মিনিটেও যেটা করব আমি 1 ঘন্টাও সেটাই করব লেডিস হেয়ার কাটিং। কিন্তু আমি যদি 5 মিনিটে ক্লায়েন্টকে ছেড়ে দিই, ক্লায়েন্ট কখনো আমাকে 200 টাকা 250 টাকা চার্জ দেবে না, ক্লায়েন্টের নিজের গায়ে লাগবে। ক্লিয়ার? তো যার জন্য আমরা কি করব? টাইমিংটাকে বাড়াবো। টাইমিং কিভাবে বাড়াবো? সেকশন করব, ক্লিপ করব। ক্লিয়ার? হ্যাঁ, তারপরে একই জায়গা 2-3 বার করে কাটবো। কীরকম কাটবো? চেকিং করে কাটবো। কথার কথা, এই যে জায়গাটা আমি কাটছি খুব সুন্দরভাবে একবার আমি কাটলাম, তারপরে আবার একটু টানবো, একটু জিগজ্যাগ করবো, আবার একটু হালকা একটু 19-20 করে একটা চুল বেরিয়েছে, সেটা আমি চেকিংয়ে অবশ্যই এগুলো হয় এবং আমরা দীর্ঘদিন ওইসব দেখে এসেছি। কিন্তু কথার কথা, আমি যদি সঠিক মাপ সঠিক আইডেন্টিফাই করে কাটি, আমার ওই একবারেই কাজ শেষ। কিন্তু আমরা সময় কাটানোর জন্য আমরা একটু কেরামতি করে ধরবো, এই করে ধরবো, এগুলো শুধুমাত্র টাইম পাস, আদার্স কিছু নয়।
এখন হয়তো তোমাদের কাছে অনেক কিছু, কিন্তু যখন প্রপার বুঝে যাবে তখন বুঝে যাবে যে মেইন বেজ আমার পুরো পারফেক্ট। তখন বুঝে যাবে যে এইটাই সময় কাটাচ্ছে আদৌ এরকম, মানে আমিও চাইলে আমিও সময় কাটাতে পারবো। ঠিক আছে, যাই হোক তোমাদের সামনে করছি, তোমরা রেজাল্ট সামনেই দেখতে পাবে। এবং প্রত্যেকটা জিনিস আমি বুঝিয়ে বুঝিয়ে বলবো, দেখো এইটা চাইলে আমি তাড়াতাড়ি পারি, এইটাই চাইলে আমি লেট, আমি এখন লেট করছি। তোমাদের আমি বুঝিয়ে বুঝিয়ে প্রত্যেকটা জিনিস করব। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, যখন এখান থেকে সেকশন নেবে ইয়ার টু ইয়ার সেকশন হবে। বলছি, দেখাচ্ছি, বুঝাচ্ছি। মাঝখান থেকে আমি দুটো ভাগ করে দিলাম। এটা আমাদের তালু, তালুর থেকে সোজা চলে আসবে কানের উপরে। দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে। ভাই একটু বাথরুমে যাওয়ার আগে আমাকে ক্লিপগুলো একটু দিয়ে যাও। দাঁড়াও। পুরো তালুর থেকে কানের উপরে নিলাম। এটাও তালুর থেকে কানের উপরে নিলাম, কিন্তু যখনই আমরা এরকম ভাবে দেখব তখন দেখা যাবে ইয়ার টু ইয়ার। ক্লিয়ার? এটাকে বলে ইয়ার টু ইয়ার। হ্যাঁ কি ইয়ার টু ইয়ার মানে আমার এটা, আমার পুরো লেন্থ এটা ছিল, তার মধ্যে এটুকু আমার বাদ চলে গেল, কারণ এটুকু আমার হয়ে গেছে, বাকি এখান থেকে এইটুকু সেকশন বাকি আছে। এটাকে আমরা আরো দুটো ভাগে ভাগ, এই যে দুটো ভাগ, এটাকে আমরা আরো দুটো ভাগে ভাগ করলাম। এটা আসবে কানের পিছনে, বাকি যেই জায়গাটা বাকি থাকলো, বাকি যে জায়গাটা বাকি থাকলো, বুঝতে পেরেছো? এই মাঝখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা দুভাগে ভাগ করলাম 50-50, এবং বেরোলো হাফ। এই যে এখান থেকে যাবে কোথায়? কানের পিছনে। কোথায় এসছে? কানের আর একটু, এই তো এই অ্যাভারেজে সামথিং 19-20 হলেও সমস্যা নেই, ঠিক আছে?
কোনটা? প্রথমে আপাতত দরকার নেই, যখন শুধুমাত্র এই সেকশনে কাজ করবে তখন ছোট ছোট চাইলে বের করে নেবে, যেটা আমি এখন করে দেখাবো তোমাদেরকে। আপাতত কটা বেরোলো? আপাতত 4টে বেরোলো। এই একটা কটা হলো? কটা হলো? প্রথমে যেটা আমার বাদিকটায় যে সেকশনটা করেছিলাম 6টার সেকশন, বুঝবে ভালো করে। 7টার সেকশনে কি কি ঠিক ছিল সেটা দাও, লাগবে না। 7টার সেকশনে কি কি ছিল আর কি মানে কি কি চেঞ্জ হয়েছে, 1 2 3 4 4টে পুরো পারফেক্ট ছিল। শুধুমাত্র এই যে মাঝখানের দাগটা থাকবে না, এটাকে এই মাঝখানের দাগটা একটা হবে এখান থেকে, হবে একটা হবে এখান থেকে। তাহলে আমার কটা বেরোলো? 1 2 3, 7টা বেরিয়ে গেল। তার মানে দুটোই ইজি, দুটোই আমি পারবো, বাস। একবার এটাই দেখাবো এক্সাম্পল, যেটা সবেমাত্র ক্লাসে শিখলাম সেটাই আমি করে দেখাবো। এখন আমার এই যে চুলটা, এই যে চুলটা কতটা? এতটা। সব চুল আমার আগে, এই যে এতটা, বুঝতে পারছো? বোঝা যাচ্ছে? আমি এই যে সেকশন রয়েছে, তার মানে আমি ধরে চলতে পারি এই পুরোটা রয়েছে। এই যে সেকশন রয়েছে ধরে চলতে পারি পুরোটা রয়েছে, যেটা রিয়েল আমি দেখতে পাচ্ছি পুরোটা রয়েছে। প্রথমে আমি কি করলাম? প্রথমে আমি এখান থেকে একটা গাইডলাইন, একটা গাইডলাইন নিলাম না, 0 ডিগ্রিতে গাইডলাইন, বুঝবে ভালো করে। এই হেয়ারটা চলে যাবে কোথায়? ক্লায়েন্টের শোল্ডারের সামনে, বুঝবে? যেটা রিয়েলিস্টিক, যেটা হয় বা যেটা হবে, এটা চলে আসলো ক্লায়েন্টের সামনে। এটাও কোথায় চলে যাবে? ক্লায়েন্টের লেফট সাইডের সামনে। তা তো ক্লিপ দিয়ে কাজ করি, তোমরা বুঝতে পারবে, সমস্যা হবে না। তোমরা যত যা হেয়ার কাটিং করবে এই প্যাটার্নের বাইরে কিন্তু কোনো কাজ হবে না। হয় না, আমাদের মাস্টারমশাই ভালো বলতে পারবে, যেটা হচ্ছে আমাদের 50টা অঙ্ক 50 রকম, কিন্তু সূত্র একটা সূত্র ইউজ করব, সব অঙ্কের সব কিন্তু অঙ্কর আলাদা রেজাল্ট, কিন্তু সূত্র এক। হয় না মাস্টারমশাই? তো এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো হাসাহাসি করবে না, ওই যে মাস্টারমশাই বললাম তাই। হ্যাঁ বলো। হুম হুম আবার বুঝাও। হুম 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 আসবে 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 সব জায়গার চুল। দেখো একটা জিনিস, এই যে জায়গা, আমি তো এরকম ভাবে এতটা এরিয়ায় কাজ করতে পারবো না। সব জায়গার চুল আসছে আমার কোনটুকুর মধ্যে? এরিয়া তো এতটা, কিন্তু আসছে কোনটুকুর মধ্যে? এইটুকুর মধ্যে। ক্লিয়ার? এখানটাই তখন বললাম না সামথিং 19-20, তাতে কোনো ফারাক হবে না। কথার কথা, এটার থেকে এটা হচ্ছে সামথিং একটু বড় হবে আমি এক জায়গায় আনলে, এতে কোনো ফারাক পড়বে না, ঠিক আছে? এটা আমি কি বের করলাম, বুঝতে পেরেছো?
এরকম কাজ করব। এই যে প্যাটার্নটা, এই যে সেই প্যাটার্নটা কিন্তু এই যে বেরিয়েছে, বোঝা যাচ্ছে। ক্লায়েন্টের মাথা একটু হালকা একটু নিচু, একটু বড়োর মধ্যে কাটছি। এটা আমার কি হলো, 0 ডিগ্রিতে কি হলো, 0 ডিগ্রিতে গাইডলাইন হলো। বুঝতে পারছো? এই যে হচ্ছে 0 ডিগ্রি, যেটা আমি এই যে এখান থেকে প্রথমে গাইডলাইনটা করলাম। দেখো এই চুল ছোট, এই চুল সব বড়। আমার এই চুলগুলোকেও সেম 0 ডিগ্রিতে গাইডলাইনে আনতে হবে। আমি এই যে চুলটা, এই চুলটা আমি এক ছোট ছোট সেকশন করেও নিতে পারি, আবার আমি চাইলে বড় সেকশনেও নিতে পারি। একে গাইডলাইন দেবে কে? কারণ এ তো অনেক বড়, আমি তো জানি না কোথা থেকে কাটতে হবে। আমি কি এখান থেকে কাটবো বা এখান থেকে কাটবো? আমাকে এই গাইডলাইন ও বলবে যেখান থেকে কাটতে, আমি সেখান থেকে কাটবো। ক্লিয়ার? বুঝলাম না, আবার বলো। না চাইলে করতে পারো। ব্যাপারটা কি, মাঝখান থেকে করলে এই হাফ একে দেবে, এই হাফ একে দেবে। আবার আরও একটা জিনিস হয়, মাঝখান থেকে করলাম আমি সব একসাথে ধরেও কাটতে পারি। এখানটায় কিসের ফারাক হলো? টাইমের ফারাক, আদার্স কিছু নয়। বুঝতে পেরেছো? আমি এখন টাইম ওয়েস্ট করছি। কিভাবে টাইমটা ওয়েস্ট করছি? আমি প্রথমে এইটুকু হলো, আমি চাইলে সব একসাথে এই অ্যাভারেজে কাটতে পারি। হয়ে গেল, 2 থেকে 3 সেকেন্ড লাগবে, কিন্তু আমি টাইম বাড়াবো। কিভাবে বাড়াবো? আমি আরও ছোট ছোট সেকশন নেব, আর এর সাথে আমি এই গাইডলাইন আমি টোটাল করব। বুঝতে পারছো? এই যে ওই যে গাইডলাইনে আমি এই যে কাটছি, আবার ছোট সেকশন নেব, আবার করব। এটা হচ্ছে টাইম ওয়েস্ট, আদার্স কিছু না। ঠিক আছে? বুঝতে পেরেছো? এক সাইডে আমার 0 ডিগ্রিতে গাইডলাইন হয়ে গেল। ঠিক এই রকমই কুটুর কুটুর করে হোক বা একবারে হোক, সেটা তোমাদের উপর। আমি যেমন এখন একবারে বুঝে গেছো, মানে আমি একবারে দেখাচ্ছি। তোমরা চাইলে আরও ছোট ছোট সেকশনে টাইম ওয়েস্টের জন্য করতে পারো, সমস্যা নেই। লম্বা বলতে লম্বা ফম্বা বুঝি না। এখন কত ডিগ্রিতে আছে? এখন কত ডিগ্রিতে? ব্যাস। বুঝতে পারছো? ওই যে হচ্ছে আমার লেন্থ গাইডলাইন। একবার ফাইনাল চেক হচ্ছে, যদি 2-1টা হালকা একটু এদিক ওদিক 19-20 হয়, দেন আমার কাটিং কমপ্লিট। এটা কি হলো? 0 ডিগ্রিতে সবকটার হলো। এইবার এটাকে আমার সব 90-তে নিয়ে যেতে হবে। এইবার এটাকে আমার বেস এরকম আছে, মাথার প্যাটার্ন এরকম আছে। 90 কোন দিক থেকে কোন দিকে যাবে? এখান থেকে। বুঝতে পারছো? যদি মাথা এরকম থাকে 90 আসবে, আমার অসুবিধা হবে কাজ করতে। আমি কি করলাম? ক্লায়েন্টের মাথাটা নিচু। বুঝলে? এতদিন হয়তো জানতে যে মাথা নিচু করে কাজ করতে হয়, মাথা নিচু করে কাজ করতে হয়, কিন্তু কেন কাজ করতে হয় সেটা কিন্তু জানতে না। এটা হচ্ছে তার মেইন রিজন। মাথা নিচু করলাম, আমার কি পরিবর্তন হলো? বেস পরিবর্তন হলো। আগেরবার এখানটায় 90 আসছিল, এখন আসছে কোন দিকে? এখানটায়। বুঝতে পেরেছো? চুল সামনে, চুল সামনে। অন্য চিরুনি দাও না, এই চিরুনিটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ ওটা দাও, ওটা দাও, ওটা দাও। দেখো একটা জিনিস, মনে আছে কি বলেছিলাম? এই যে এটা যদি 1 ফুট হয়, এটা অনেক বেশি আছে। আমি সব তো এখানে 0 ডিগ্রিতে করেছিলাম। এখান থেকে এটা যদি 1 ফুট হয়, এটা আছে 1 ফুট 5 ইঞ্চি। আমার সব কটাকে 1 ফুটে আনতে হবে। তার জন্য আমাদের কি প্রয়োজন?
90 ডিগ্রিতে কাটিং। এবার দেখো এই যে আমি ধরলাম, ধরে নিয়ে চলে আসলাম, এই যে হচ্ছে আমার গাইডলাইন নিচেরটা। বুঝতে পারছো কিরকম কাটা যাবে? কাটিং করলাম, এটাও হ্যাঁ চালাও না তোমার যেরকম মন চায়, একটা অ্যাভারেজ রেখে চালিয়ে যাও। কিন্তু এটাকে তুমি যদি সোজা রেখে চালাও তার থেকে একটু ভালো লুক আসবে হচ্ছে জিগজ্যাগ কাটিং বা 45 কাটিং। বোঝা গেল? কারণ কি লেয়ারে কি হয়, ছোটোর থেকে আস্তে 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 বড়, আর যদি একদম সমান হয় একটা সমানের একটা দাগ মতো হালকা থেকে যায়, যার জন্য আমরা মোটামুটি জিগজ্যাগে কাটতে পারি। এবার একটা বাই চান্সলি তুমি ধরো এরকম কেটে ফেললে, নো ইস্যু, সেটাকেই একটা হালকা করে দেবে। তো আমরা এটাও মনে করলাম আমরা 90-তে কেটেছি। দেখো আমি এখনও ছাড়িনি, কিন্তু সবে মাত্র 90-তে কাটলাম। এটাও 90-তে কেটেছিলাম। 90-তে কাটার পরে মনে আছে ছোট থেকে বড় এসেছিল। এবার দেখো আমি রেজাল্ট সামনে নিয়ে আসছি। রেজাল্ট কি এসছে? ছোট থেকে ক্লিয়ার। তার মানে এখন আমার কি হলো, নিচেরটা 1 ফুট হলে উপরেরটাও 1 ফুট। বুঝতে পেরেছো? যেহেতু আমার পুরো নিচের লেয়ারে গাইডলাইন অলরেডি রয়েছে, সুতরাং এই যে কাটিংটা করবো এ কিন্তু আর গাইডলাইন দেবে না। একে গাইডলাইন দেবে কে? ওর নিচের জোন। বুঝতে পেরেছো রেজাল্ট? বুঝতে পেরেছো? মাথায় ঢুকছে? আবার বলো। সামথিংয়ে কোনো সমস্যা নেই, কেউ এসে ধরবে না, কেউ এসে তোমায় বলবে না তুমি এই করেছো ওই করেছো। সামথিং 19-20 সবার চুলে হয়, সামথিং 19-20, কিন্তু আমার বেস ঠিক রেখে বেসভাবে সঠিকভাবে কাজ করতে হবে। কথার কথা, তুমি এটা বেস ঠিক রেখে 90 কাটলে, এটা বেস ঠিক রেখে ওর পাশেরটাই তুমি তোমার 90-তেই কাটতে হবে। তুমি যদি এখন তোমার মন চাচ্ছে 180-তে কাটবে, পসিবল না। তোমার যদি মন চায় 45-এ কাটবে, তাহলে তো একটু সমস্যা হবে, তোমার বেস ঠিক রেখে তোমার কাজ করতে হবে। এবং এই যে তুমি বলছো না যে 90টা যদি 80 হয়ে যায়, এটা তুমি কোনো হেয়ার ধরছো না বলে তোমার মনে হচ্ছে। তুমি 5-7 দিন তোমার বাড়িতে ড্যামি আছে, এই আজকের এটাই ড্যামিতে 5-7 দিন কাটিং করো, তুমি বলবে যে না আমার পুরো প্রপার হচ্ছে। ক্লিয়ার? এটা তুমি ধরছো না বলে তোমার এই জিনিসটা মাথায় ঢুকছে। এই যে কথার কথা, আমি যে 90-তে অ্যাভারেজে নিচ্ছি, আমার কি পুরো প্রপার সব ঠিকঠাক হচ্ছে? সামথিং 19-20 আছে, সেটা কারো কোনো ফারাক পড়ে না। ঠিক আছে? সব হেয়ার কিভাবে একবারে 90 করবে? সব হেয়ার একবারে না, সেটা হাতে আসবে না, তোমার হাতে আসবে না, এটা হাতে আসবে না। যদি হাতে আসতো হয়তো সেটাও হতো। বুঝতে পেরেছো আমি কিভাবে নিচের গাইডলাইন দিয়ে উপরেরটা, নিচের 1 ফুটটাকে কিভাবে উপরের 1 ফুটে মিলাচ্ছি? বুঝতে পারছো? এবার একটা জিনিস, অ্যাডভান্স কাকে বলে? সবাই সেম প্যাটার্নে কাজ করে, সূত্র সেম। অ্যাডভান্সটা অ্যাকচুয়ালি কি? 90-তে নিলাম, এটা তো 90-তে কাটছি, 90-তে কাটবো না, এটা কাটবো অ্যাভারেজ এরকম ধরে। 90-তে নিয়ে যাচ্ছি, হেয়ারগুলো নিয়ে যাচ্ছি 90-তে, কিন্তু 90-তে প্রপার সমান কাটছি না, কাটছি হচ্ছে এরকম। এই যে যদি এরকম কাটি তাহলে কি দাঁড়ায় এটা জানো? ঠিক
এটার থেকে এটা ছোট, যখন ছাড়বো লেয়ারগুলো বড় হবে। এটা অ্যাকচুয়ালি চলে আসলো 135-এ, অ্যাকচুয়ালি চলে আসলো 135-এ। তোমাদের সামনে অনেকে দেখবে 135-এ নিয়ে কাটছে, আবার অনেকে দেখবে সেম 90টাকেই 90-তে রেখে এরকম ধরে কাটবে। দুটো অ্যাভারেজ সেমই আসবে, সামথিং 19-20। বুঝতে পেরেছো কেন 135 আসবে? বুঝতে পেরেছো কি কারণ? দেখো ফিঙ্গারটা দেখো, এইটা আমি বড় রেখেছি, এটাকে আমি ছোট রেখেছি, এটা এইভাবে রেখেছি। যদি এটাই ডিরেক্ট যদি আমি এরকম 135-এ নিয়ে কাটি, দেন সেটাই দাঁড়াচ্ছে এটা ছোট এটা বড়। ক্লিয়ার? তো অ্যাডভান্স মানে এই সামান্য 19-20-এই অ্যাডভান্স, আদার্স কিছু না, শুধু এটাই। এগুলো হচ্ছে সময়ের সাথে। এবার হ্যাঁ, আমার এটা 90-তে কাজ হচ্ছে, আমি একবার 90 একবার 135 এগুলো আমি করতে পারবো না, আমার পুরো বেসটা 90-তেই লাগবে। ঠিক আছে? হ্যাঁ, ভালো কোনটায় দেখতে লাগে? আপাতত তুমি 90-তে করতে থাকো, 90-তেই ভালো লাগবে। যখন আরও অভিজ্ঞতা বাড়বে তখন আস্তে আস্তে কথার কথা, আমরা কখনো 3 স্টেপ প্লেয়ার নাম শুনেছি বা 2 স্টেপ প্লেয়ার? বলছি, দাঁড়াও এইটুকু কমপ্লিট করে নিই তারপরে বলছি। আমরা এটা কতই কাটলাম? 90। 3 স্টেপ লেয়ারটা কি? লেয়ার হবে কিন্তু 3টে স্টেপ থাকবে। 3টে স্টেপ মানে কি? 3টে ধাপ থাকবে। সোজা কথায় ধাপ। আমি কথার কথা এটা 90-তে না নিয়ে 45-এ কাটিং করলাম। আমার এই যে লেয়ারটা বেরোলো, এই যে আমার লেয়ারটা বেরোলো, এখান থেকে আছে 45-এ করলে কি হতো? আরো ছোটর মধ্যে লেয়ার আসতো। বুঝতে পেরেছো? কথার কথা এই লেয়ারটা আমি 45-এ রাখলাম, এই লেয়ারটা আমি 90-তে রাখলাম, এই লেয়ারটা 135-এ রাখলাম। আমার 3টে জায়গার 3টে ডিগ্রি চেঞ্জ হলো, 3টে জায়গার পুরো প্যাটার্ন মানে চেঞ্জ হলো। এটা হচ্ছে সিম্পল 3 স্টেপ লেয়ার। মানে কি? আমি 3টে কাটিংয়ে 3টে স্টেপ দিলাম, 3টে ভাগ দিলাম। বুঝতে পারছো? মাথায় ঢুকছে? এটা আমি 45-এ কাটলাম, ছেড়ে দিলাম। এটা আমি 90-তে কাটবো, এর গ্যাপিং ছোট 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 ছোট। সাডেনলি গ্যাপ বাড়লো, গ্যাপ বেড়ে বড় 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 বড়, আবার সাডেনলি গ্যাপ আরেকটু বাড়লো, বড় 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 বড়। 3টে স্টেপ লেয়ার। ক্লিয়ার? এটা হচ্ছে মানে ফুল মিনিং। আমি লেয়ার কাটিং করছি, তার মধ্যে 3টে ধাপ দিয়ে দেবো, 3টে স্টেপ দিয়ে দেবো। কি হয়ে গেল? 3 স্টেপ লেয়ার। 2 স্টেপ লেয়ার কি হবে সেটা? দুটোর মধ্যে স্টেপ নিয়ে আসবো আমার মর্জি, আমি যেরকম মন চাই সেরকম দিতে পারবো। 2 স্টেপ শর্ট লেয়ার, 2 স্টেপ লং লেয়ার। কথার কথা শর্টের মধ্যে গেলে কথার কথা আমি 45 আর 90-র মধ্যে দুটোই কমপ্লিট করবো। এদিকটা রাখবো 45, এদিকটা রাখবো 90। কথার কথা আমার যদি লং লেয়ার রাখতে হয়, একদিকে আমি 45 রাখবো, একদিকে রাখবো হচ্ছে 180, অ্যাভারেজ 180 বা 135। মানে বুঝতে পারছো? কথার কথা এইটুকু হেয়ার আমি 45-এ কাটলাম, 45-এ কাটলাম, অ্যাভারেজ আমি এইটা 135-এ কাটবো। গাইডলাইন দেবে, এর কাছ থেকে গাইডলাইন নেব, গাইডলাইন নিয়ে 135-এ গিয়ে চলে যাব। তাহলে কি হবে? আমার লেয়ার তো সব জায়গায় হচ্ছে, তার মধ্যে দুটো স্টেপ চলে আসছে। অনেক এখন ভালো লাগবে না তোমাদের, কারণ কি? তোমরা এখনো 90 কমপ্লিট করে পারোনি, তার মধ্যে এত আলোচনা। ক্লিয়ার? সময়ের সাথে ওই জন্য বলি সব কিছু করতে হয়। তো আমাদের সবেমাত্র কি হলো? সবেমাত্র 90 হলো। তার মানে আমি ধরে চলতে পারি আমার এখানটায় 1 ফুট হলে এটাও 1 ফুট ধরে চলতে পারি। আমার এই 1 ফুটটাকেই টোটাল সামনে নিতে হবে। সবেমাত্র আমরা এটাই করতে পেরেছি, সেটা এখন আমরা হাতে করছি। দেখো একটা জিনিস, আমরা পুরো হেয়ার তো 90-তে করবো, এর 90 আমরা অ্যাভারেজ ধরে নিয়েছি। এবার এর 90 কোন দিকে উঠবে? বুঝতে পারছো? বেজ এরকম রয়েছে, এই দিকে উঠবে।
আপাতত আমরা চাইলে ছোট ছোট সেকশনেও কাজ করতে পারি। তাহলে কি হবে, যেহেতু আমরা প্রত্যেকে এখন নতুন, N90 কোন দিকে অ্যাভারেজ, এটা ছোট সেকশনে কাজ করছি। একে গাইডলাইন দেবে কে, এর বন্ধু। এই যে গাইডলাইন দেখা যাচ্ছে, এই যে এটা দেবো, আমার কাজ কমপ্লিট। যখন অভিজ্ঞতা বাড়বে বা সময়ের সাথে সাথে তখন পুরোটা নিয়েই কাজ করতে পারবে, সমস্যা হবে না। ঠিক আছে, আপাতত আমরা ছোট লেয়ারেই কাজ করছি। মেইন হচ্ছে আমার সব জায়গায় 1 ফুট আনতে হবে, সামনেও যদি 1 ফুট হয় পিছনেও 1 ফুট। তার মানে আমি নিচের চুল যদি 1 ফুট পাই, আমি আমার এই চুলটাও আমি কত পেলাম, অ্যাভারেজ 1 ফুট আসলো। এবার এই পুরো জায়গাটা আমার বেজ, এর ক্লোজ যে আছে সে আমাকে গাইডলাইন দেবে। দেখো এইখানেরটা শুরু হচ্ছে এই যে এখান থেকে, তার মানে এই তলারটা আরো এখান থেকে এখানটায় গিয়ে শেষ হবে। তো আমি ছোট ছোট কাজ করছি, কারণ ছোট জায়গায় আপাতত আমার আইডেন্টিফাই করতে সুবিধা হবে। কারণ আমার টার্গেট একটাই এখন, বেস বেস আইডেন্টিফাই করব, 90 কাটবো, বেস আইডেন্টিফাই করব, 90 কাটবো। না ওরকম কোনো ব্যাপার নেই, না 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 ওরকম কোনো ব্যাপার নেই। ওরকম কোনো ব্যাপার নেই। এটার বেজ 90 অ্যাভারেজেই, আমাকে দেবে ওর পাশের বন্ধু। আরো একটা জিনিস দেখো, N90 N90 অ্যাভারেজেই যখন যে বন্ধু গাইডলাইন দেবে, কে দিচ্ছে গাইডলাইন, ডানাত গাইডলাইন দিচ্ছে, কখনো একে এখানটায় আনবে না, N90-তে যাবে এই বন্ধু। কারণ এইটুকুতেই সামান্য কিন্তু হেয়ারের ডিফারেন্স আছে। সব সময় গাইডলাইন যে দেবে সে চলে যাবে যেই হেয়ারটা কাটিং হবে। ঠিক আছে, তার মানে আমার এও যদি 1 ফুট হয়, আমার এখানের এও, বুঝতে পারছো, এই সোজা একটু নিয়ে এবার রেজাল্টটা দেখাচ্ছি। তার মানে এই যে পুরো যে সেকশনটা নিলাম এখান থেকে পুরো এতটা সবকটাই কিন্তু 1 ফুটে রয়েছে। এবার রেজাল্টটা দেখো, শুরু হলো কোথা থেকে, বুঝতে পারছো, কোথা থেকে শুরু হলো, ওই যে উপর থেকে এসছে কোথায়, বুঝতে পেরেছো, রেজাল্ট খুব ইজি।
বলো কি বলছিলে? এই তো তলার থেকে নিলাম, তলার থেকে ওর বন্ধু দিয়েছে গাইডলাইন। রেজাল্টটা কিন্তু এখন আছে পুরো ছোট থেকে শুরু করে বড়, সবে মাত্র দেখালাম। যেখান থেকেই বের করব, এটা তো এখান থেকে বের করেছি, যেখান থেকেই বের করব রেজাল্ট আমার সেম আসবে। দেখো ভালো করে, যেখান থেকেই বের করব দেখো রেজাল্ট আমার সেম আসবে, যেখান থেকেই দেখাবো। বুঝতে পারছো? ক্লিয়ার, কমপ্লিট। এটাই তুমি যা খুশি নামে চালিয়ে দিতে পারবে, একটু সামথিং 19-20 করতে পারে। যদি এটা ক্লায়েন্ট হতো এত ডিস্টার্ব হতো না। ডিস্টার্ব বলতে এই যে হেয়ারগুলো কোথায় কি, কারণ ক্লায়েন্টের গায়ে রাখার জায়গা থাকে, হালকা ভিজিয়ে রোল করে এক জায়গায় থাকে, কিন্তু একে আমি আমার মতো করে সেটিং হবে না, যার জন্য আমরা ক্লিপ করে নিতাম। রিয়েল ক্লায়েন্টের উপরে দারুণ লাগে, কারণ কি সেম জিনিসটাই করব, দুটোর মধ্যে চেঞ্জ হবে। এটাই হবে রেডিমেড দেখতে পারবো, আর ওটাই প্রপার দেখতে পারবো, এই হচ্ছে পার্থক্য। হ্যাঁ, হালকা ভেজা চুলে স্প্রে করে নিতে হবে, তাহলে কি হবে, তুমি প্রপার কম্বিং করতে পারবে, প্রপার কাটিং করতে পারবে, এবং রেজাল্টটা চোখে ভিজুয়াল মানে দেখতে পারবে। আর লাস্টে ড্রায়ার করার পরে তো আরো সুন্দর দেখতে পারবে। হ্যাঁ, ওয়াশ এটা তোমাদের ইচ্ছে, কারণ প্রাইজিং তোমরা যেরকম নেবে সেই হিসাবে ওয়াশটা ঢুকবে। আমার এখানটায় যেমন কথার কথা 180ও হেয়ার কাটিং আছে, 300 হেয়ার কাটিং আছে। 180তে যেই হেয়ার কাটিং শুধু আসবে, ক্লায়েন্ট হেয়ার কাটিং করে ফুটে যাবে। আর হচ্ছে সেই সেম কাটিংই 300 কি হবে, আগে ওয়াশ হবে, কাটিং হবে, দেন ব্লো ড্রাই হবে, হালকা স্প্রে হবে, এই হচ্ছে ফান্ডা। বুঝতে পেরেছো? সব কিছুতে সব হয়, সব কিছুতে সব হয়। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, 180 টাকায় অ্যাডভান্সে গেলে হবে না, আলাদা চার্জ। একটা জিনিস, একটা জানো ড্রায়ারে কত, আচ্ছা এটা আমি ধরেই কথা বলছি, একটা ড্রায়ারে জানো কত মেগাওয়াট কারেন্ট খায়? 2200 ওয়াট বা 2000 ওয়াট বা 2500 ওয়াট। এই একটা 1.5 টনের এসি এ জানো কত ওয়াট কারেন্ট খায়? মাত্র 600 ওয়াট, মাত্র 450 ওয়াট, মাত্র 700 ওয়াট। 2.5 টনের এসি কারেন্ট খায় 1200 ওয়াট। মানে বুঝতে পারছো এসির থেকে কত গুণ বেশি কারেন্ট খায় হচ্ছে হেয়ার ড্রায়ার। এবং যখন তোমরা পার্লার ওই ব্লো ড্রাই করবে, একটা ব্লো ড্রাই প্রপার করতে 45 মিনিট সময় লাগে। 45 মিনিট থেকে 1 ঘন্টা, 1 ঘন্টা একটা ড্রায়ার চলা মানে জানো কি, একটা এসির 1 ঘন্টা চললে যা বিল হবে তার 3 ডবল বিল আসবে। এবার সেই চার্জটা তোমাদের নিতে হবে। যদি মনে করো চার্জ নেবে না, ফ্রি করে দেবে, করতে পারো, তো তোমাদের লস হবে। এটা হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? দেখো ব্যাপারটা এই, যখন আমার লং এ একটু কাজ করব তখন আমি চাই, ছোট তো একটু আগে করেছি, তার মানে আমি চাইলে এটাও ছোট ছোট আমি কাজ করতে পারবো। এবার একটু লং এ করে দেখাচ্ছি। আমার গাইডলাইন দেবে হচ্ছে এই যে বুঝতে পারছো? এইবার আমি একটু একটু করে 90-তে যাব আর একটু একটু করে কাটবো। দেখো এই যে আমার গাইডলাইন, এটা আমি লং এ কাজ করছি। দেখো এবার আস্তে আস্তে করে আমার হাতটা চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছো হাতটা কোথা থেকে শুরু হয়ে কোথায় এসছে?
আমি কিন্তু এটা বড় জায়গায় কাজ করলাম, একবারে এতটা নিয়ে কি করলাম, এখান থেকে শুরু করলাম ছোট ছোট কাটতে 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 90-তে চলে গেলাম। এটা হচ্ছে বড় জায়গার কাজ। এটাকেই তুমি ধরে চলতে পারো, এই সামথিং 19-20-এই এটাকে মানুষ নাম দিয়ে দেয় অ্যাডভান্স। ক্লিয়ার? মেইন বেজ আমার ওটা। আমি চাইলে কিন্তু ছোট ছোট কাজ করতে পারতাম, একটু টাইম ফাস্ট করে আমি ওইভাবে কাজ করলাম, রেজাল্ট কিন্তু আমার সেই সেম। যখন একটু বড় জায়গা নিয়ে যখন আমার রেজাল্ট হবে, রেজাল্ট পুরো সেমই আসবে। ঠিক আছে? অ্যাঙ্গেলটা উপরের দিকে উঠবে, আমার বেস বুঝে সেই জায়গায় 90-র কাটিংটাই নিয়ে যেতে হবে। কথার কথা, আমি যখন এখানটায় কাটলাম, একটু এখানে কাটলাম, তখন আমার 90-র বেস ছিল এটা। পরের বার আমি ক্যালকুলেট করলাম এটা কাটিং করব, তখন আমার কাটিংটা এই জায়গায় চলে আসলো। তারপরে ট্রাই করলাম, মানে দেখলাম যে আমার এই জায়গাটা এবার 90-তে নিতে হবে, তখন আমার হাতটা এরকম জায়গায় চলে আসলো। আমার বেস হিসাব করে আমার হাত ঘুরবে। আমি বড় জায়গায় কাজ করলাম বলে ঘুরছে, আমি যদি বড় জায়গায় কাজ না করতাম, ছোট জায়গায় কাজ করতাম, তখন ওই ছোট ছোট বেস করেই আমার 90 নিয়ে কাজ করতে হতো। ঠিক আছে? বোঝো ভালো করে, এই যে বেজ 90 অ্যাভারেজেই। ঠিক আছে ভাই, একটু এখানটা আসো তো কেউ একজন, এই বড় চুলটা ধরো, ছেড়ে দাও, ধরো। দেখো এটার বেজ এটার বেজ অ্যাভারেজেই। বুঝতে পেরেছো? আমি সব চুল নিয়ে আসলাম, নিয়ে ফার্স্ট শুরু করলাম এই বেজে কাটিং করতে করতে আমি উপরে গেলাম। ক্লিয়ার? বুঝতে পেরেছো? মাথায় ঢুকেছে? নাহলে আবার বলো, আবার আমি বুঝাচ্ছি। বুঝতে পেরেছো? রাইট। আমি চাইলে ছোট করেও করতে পারি, আমি একটু তাড়াতাড়ির জন্য করছি। কিন্তু তোমরা যখন প্রথম অবস্থায় করবে, তোমরা ছোট করেই করবে। ঠিক আছে? প্রথমবারে একবারে ধরার প্রয়োজন নেই, তাহলে পরবর্তীকালে বাই মিস্টেক করে ফেলবে তোমরা। আমি তাড়াহুড়োর জন্য করছি বা একটু ফাস্টের জন্য করছি, কিন্তু এটা তো বুঝিয়ে দিয়েছি যে ছোট করেও করা যায়, এবং তোমরা যেটা করবে সেটাই তোমাদের বুঝিয়ে দিয়েছি। বুঝতে পারছো? আচ্ছা, এই হাফ দেখে নিয়েছো আমি কিভাবে কোন কোন জায়গায় গিয়ে 90 করেছি। তার মানে আমি চাইলে এই জায়গাগুলো একবারে 90 করতে পারবো। আমি এইখানের গাইডলাইন, কথার কথা, এই বেসটা কোন পজিশনে আছে, তার পার্শ্ববর্তী গাইডলাইন কি আছে, সেই নিয়ে আমি তার মানে 90-তে করতে পারবো। তাহলে এটা আর করবো না, আমি আরেকটু ইউনিক জিনিস দেখাবো। যদি বলো যে করতে, তাহলে করব, আর যদি বলো যে আরেকটু জিনিস দেখাতে, হ্যাঁ,
তাহলে এটাতেই ফেদার দেখাতাম। অ্যাডভান্সের আরও একটা জিনিস যেটা হয় পিছনে লেয়ার সামনে ফেদার, পিছনে বাটারফ্লাই সামনে ফেদার, সামথিং ডিফারেন্স। হ্যাঁ হুম সব জায়গার বেস ধরে হচ্ছে আমার শুধু 90 কেটে যেতে হবে। পরের প্রশ্নে রাখো। আচ্ছা একটু আগে তো 6টা ছিল, দেখো এখন আমরা 7টা করে নিয়েছি ওটাকে, বুঝতে পেরেছো? প্রথমে 6টা করেছিলাম, এখন 7টা করে নিয়েছি। এই জায়গাটায় তুমি যা করবে, কথার কথা, এটা পরবর্তীকালে দেখাবো পরের ক্লাসে। এখানটায় ডায়মন্ড শেপ করে, এখানটায় ইউ শেপ করে, ওগুলোকে এক একটা শেপ বলে। পরের যেদিন ক্লাস হবে, আপাতত তো তোমরা এই প্র্যাকটিস করতে থাকবে বাড়িতে। দেখো বাড়িতে চুল কাটাটা ইম্পর্টেন্ট না, ধরাটা ইম্পর্টেন্ট। ইমেজিন আমি চুল কাটবো না, কিন্তু আমি সেম জায়গায় নিয়ে আমি আমার সব রাখলাম, আমি ফেক তো এরকম করতেই পারি, বুঝতে পেরেছো? যাদের ধরো এরকমও হতে পারে হয়তো বাড়িতে ড্যামি নেই বা একটু ফাইন্যান্সিয়াল দিকে উইক, তারা তাদের বাড়ির ফিমেল যে মেম্বার রয়েছে তাদের উপরও প্র্যাকটিস করতে পারে। কাটিংয়ের দরকার নেই, কাটিং 1 থেকে 2 দিন বাদে কাটিং করতে হবে, কিন্তু 1 থেকে 2 দিন বাদে। আপাতত 2-4 দিন প্র্যাকটিস করো, এরকম ফেক প্র্যাকটিস করার পরে তোমাদের মধ্যে কনফিডেন্স আসবে, না আমি পারবো, আমি করেই ফেলি, বোঝা গেল? এটা তোমাদের মধ্যে কনফিডেন্স চলে আসবে। এখন পর্যন্ত যেটুকু করলাম সব জায়গায় 90 ডিগ্রিতে, তোমরা কি এইটুকু পারবে না? এটা আমি দেখাচ্ছি, একটু কথা বলে নিই। প্রথমে 0 ডিগ্রিতে নিলাম, তারপরে সব জায়গা থেকে শুধু 90 ডিগ্রি, পারবে না? সামথিং 19-20 হবে, কোনো বড় হেভি কোনো ভুল হবে না, ঠিক আছে? ক্লিপ দাও তো আরো একটা দুটো। আমি পুরো বুঝতে পারছি, এটা 90 ডিগ্রি, এই যে অ্যাভারেজ, এটাও না, এটাও না, এটাও না, এটাও না, বুঝতে তো পারছি, কারণ আমার বেস তো এই যে, বেজের 90 ডিগ্রি এই যে। আমাকে গাইডলাইন দেবে কে? একে পাশের না, এই যে এই বন্ধু যার সাথে কাটিং হলো, এর কাছের বন্ধু এখন আপাতত এ। আমি কিন্তু কোনো কষ্ট করছি না বা আমি আমার স্কিল দেখাচ্ছি না, আমি শুধু নলেজটা যেটা আমি এটার থেকে গেইন করলাম সেই নলেজটা অ্যাপ্লাই করছি। আমি কিন্তু ধরবো, নলেজ হিসাব করে ধরবো ঠিকই, তারপরে চোখ বন্ধ করে কেটে দেবো আমার, তাও কিন্তু কাটিং ঠিক হবে। তো আমি শুধু সিস্টেমটা ফলো করছি বা সূত্রটা ফলো করছি।
বলো, আবার বলো। কি হবে তো দেখতে চাইলে 90, আগে 90টা দেখাই, তারপরে আলাদা। মানে বড়োর মধ্যে রাখতে চায়, বড়োর মধ্যে যদি লেয়ার করে একটা জিনিস, আমাদের গাইডলাইন যতটা, এটাই হচ্ছে আমাদের লেন্থ মেনটেন হয় এখান থেকে। কথার কথা, আচ্ছা এইটুকু করে দেখাচ্ছে। আমি যেটা শিখলাম বা যেই নলেজটা অর্জন করলাম, সেই নলেজে শুধু আমি চোখ বন্ধ করে কেটে দিচ্ছি, আদার্স কিচ্ছু না। বুঝবে এই জিনিসটা। আমাদের এই এরিয়াটা, এই যে এরিয়াটা, এই এরিয়াটা ক্রাউন এরিয়াও বলে। এই যে এরিয়াটায় আমাদের একটু বেশি হেয়ার কাটিং যায়, ক্লায়েন্টরা ভাবে কি, উড়ি বাবা এতটা হেয়ার কাটিং করে দিল। আদৌ না, আমাদের মেইন বেজ হচ্ছে এটা। এই চুলটা দেখো ভালো করে, এই চুলটা এখান থেকে এত বড়, ধরলাম 2 ফুট, আর এই চুলটাও বা এই চুলটাও এখান থেকে এত বড়। বুঝবে, একটু আগে যেটা বুঝালাম শর্টের মধ্যে বুঝেছি, এবার একটু লং এর মধ্যে। এই চুলটা এখান থেকে এই পর্যন্ত 2 ফুট, এই চুলটাও পুরো এত বড়, তার মানে কি এটা কি 2 ফুট রয়েছে? অলমোস্ট 1 2 3 4 5 করে অলমোস্ট এটা রয়েছে 2.5 ফুট। বুঝতে পারছো? আমি এই যে গাইডলাইন, এই গাইডলাইনটা আমি ধরো এখানটায় রাখলাম, এই গাইডলাইনেই তো আমি যেহেতু লেয়ার নিয়ে আসবো ক্লায়েন্টের চুলে, সুতরাং এই চুলটা এত বড় রাখলে তো আর লেয়ার বোঝা যাবে না, তার জন্য আমার এটাকে ছোট করতে হবে। হ্যাঁ, এবার এটা আমার 2 ফুট রয়েছে, আমি কথার কথা আমি 90তেই হেয়ার কাটিং করছি, কথার কথা আমি 90তেই কাটিং করছি। ওই যে 90তে করতে করতে যখন এখানটায় আসবো, এটার থেকে এটার হাইট 2 ফুট, সেই 2 ফুট যখন এখান থেকে এটায় আসবে, যখন এতটা কাটা যাবে, ক্লায়েন্ট ভাববে হয়তো তার চুল আমরা অনেক কেটে দিচ্ছি, ক্লায়েন্ট ভাববে তার চুল হয়তো আমরা অনেক কেটে দিচ্ছি, কিন্তু ওভারঅল আমরা আমাদের লেন্থ মেনটেন রেখেছি। যখন সব চুল এখানটায় আসবে, এই যে 2 ফুটের চুল, 2 ফুটটা কিন্তু এর থেকে ছোট হচ্ছে না। মানে বুঝতে পারছো? বুঝতে পেরেছো? লেন্থ আমার পুরো সেম আছে। আপনার চুল না, আপনি যে কাটিংটা চাইছেন সেই কাটিংটায় লেয়ার অ্যাডেড আছে এবং এখানটায় কাটা যাবে, এটা ক্লায়েন্টকে বলতে হবে। আর আরও একটা জিনিস, যখন এই ধরনের কিছু কাজ করার সময় 2-3টে জিনিস আমি বলে দিচ্ছি, এটা মাথায় রাখবে অন্তত প্রথম অবস্থায়। ক্লায়েন্টরা ঢুকবে যখন, যেহেতু তোমরা প্রথম, তোমাদের বুক ধকধক করবে, কাজ করার সময় হোক বা কথা বলার সময় হোক। ক্লায়েন্ট ঢুকবে, ক্লায়েন্ট দেখাবে কি কাটিং হচ্ছে, ক্লায়েন্টকে ওই যে প্রথমে যে বসাবে চেয়ারে, তারপরে একবারও ক্লায়েন্টের চোখের দিকে তাকাবে না। যদি চোখের দিকে তাকাও ফেসে যাবে প্রথম অবস্থায়। মিনিমাম 10-20-25টা কাটিংয়ের আগে ক্লায়েন্টের চোখের দিকে তোমরা তাকাবে না। চেষ্টা কর, মানে প্রথম অবস্থায় কি হয়, সবাই উইক থাকে। কথার কথা সাডেনলি আমার কোনো ক্লায়েন্ট সাডেনলি তোমাদের মাঝখান থেকে কাউকে এনে বসাবো, তোমাদের ধকধক করা শুরু হয়ে যাবে। কিন্তু ওকে বসাবো বা আমার কাছে যারা আছে তাদের বসাবো, তাদের আর ধকধক করবে না। কারণ কি, তাদেরও ধকধক করেছে হয়তো ফার্স্ট দিন, ফার্স্ট সেকেন্ড দিন বা ফার্স্ট। এই জন্য ফার্স্ট যতক্ষণ না তোমাদের সেই অভিজ্ঞতাটা হচ্ছে, ততক্ষণ ক্লায়েন্টের চোখের দিকে তাকালে তোমরা ফেসে যাবে। কীরকম ফাঁসবে? হয় কথা বলতে পারবে না, না হয় ঘামাবে, না হলে নিজের বুকের ধকধক আওয়াজ নিজের কানে শুনতে পারবে। এগুলো হয়, কোনো বড় ব্যাপার না, এটা সময়ের সাথে। তো যাই হোক, ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্টের চোখের দিকে প্রথম অবস্থায় তাকিয়ে কথা বলবে না। এবং দ্বিতীয়ত, যখন কাটিং করবে সেই কাটিংটা যেন ক্লায়েন্ট না দেখে। মানে বুঝতে পেরেছো কীরকমভাবে কাটিং করবে? দেখো ভালো করে, আমি 90 ডিগ্রিতে, এই জায়গাটাও একটা ফান্ডা আছে। এই যে ধরো 90 ডিগ্রি, আমার 90 ডিগ্রি এখানটায় আমি তোমাদের বোঝানোর জন্য এখানটায় নিয়ে কাটছি, তাই না?
সিম্পল এই যে আমি নিয়ে চলে গেলাম, ক্লায়েন্ট তো দেখতে পাচ্ছে আমার 90, এই যে আমি এই যে ফিক্স রাখলাম, ধরো এখান থেকে কাটবো, কথার কথা আমি এটা কাটবো, ক্লায়েন্ট তো দেখতে পাচ্ছে, ক্লায়েন্টকে দেখাবো না, আমি এখান থেকে কেটে দেবো, সব সেম। বুঝতে পারছো? প্রথম অবস্থায় এই জিনিসগুলো আপাতত মেনটেন রাখবে, যখন বেশি কাটা যাবে, কারণ এই জিনিসটা ক্লায়েন্টের কাছে না একটা নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসে। এই বাবা অনেকটা চুল কেটে দিল, দাদা কি করলে, এতটা চুল কেটে ওইটা নিয়ে তোমার সামনে কান্নাকাটি শুরু করবে। আদৌ এখান থেকে মেইন লেন তো ঠিক আছে, মেইন লেন, কিন্তু এটা ক্লায়েন্ট বুঝবে না, আমরা বুঝবো বা ক্লায়েন্ট বুঝবে না। বুঝতে পারছো? এটা বলে কারণ তাদের সেই নলেজটা কম, তারা জানে না বা বোঝে না। এখন তুমি বুঝতে পারছো, এখন তো তুমি বুঝতে পারছো, মানে যেটা আমরা বুঝলাম, ওই জায়গাটা চুল কাটা যাবে, কারণ লেয়ারটা আমার ভিজিবল করতে গেলে এই 2 ফুটটাকে এখানটায় আনতে হবে। তার মানে এটা যদি 2.5 ফুট থাকে, এটা 2 ফুট, 2.5 ফুট দিয়ে 2 ফুট মাইনাস দিলে 6 ইঞ্চি তো এমনিই কাটা যাবে, এটা বুঝতে হবে। ঠিক আছে? আমি তোমাদের জাস্ট আপাতত 90তে একদম সহজ যে মেইন সূত্র, এটা কিন্তু সূত্র হচ্ছে, বুঝতে পারছো? এবং আমাদের সব জায়গা থেকে 90, এবং রেজাল্ট যাই হোক দেখাবো। কোথায় করে নিচ্ছি না, এদিকটা করেছি, এদিকটা করেছি, এই সাইড বাকি, ওই সাইড বাকি। থাক ভিতরে আনতে হবে না। দেখো এই জায়গাটা আমি চাইলে ছোটও নিতে পারি, আমি বড় করেই কাটছি একটু তাড়াতাড়ি করার জন্য, ঠিক আছে? কিন্তু আমি চাইলে ছোটও পারবো, বড়ও পারবো, মানে তোমরা পারবে, ঠিক আছে, সমস্যা নেই। যেহেতু আমি এই প্যাটার্নে আসছি, আমি এখান থেকে 90টা শুরু করব, এখান থেকে শুরু করব না, আমার এইভাবে সুবিধা, আমি এখান থেকে শুরু করব, সেক্ষেত্রে আমাকে গাইডলাইন দেবে কে? ওর পাশের 90। ক্লিয়ার? আমি যদি ওখান থেকে শুরু করতাম তাহলে এখানের গাইডলাইন দিত কে? এর পাশের 90। ক্লিয়ার? বুঝতে হবে কোন জায়গা, এই জিনিসটা বুঝতে হবে আমরা কোন জায়গা কাটিং করব, সেখান থেকে বেস কোথায় আসছে এবং গাইডলাইন দেবে কে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। কথার কথা আমি কাটিং করব এখান থেকে থোড়ি না আমি এখানটায় গাইডলাইন নিয়ে আসবো, এখান থেকে গাইডলাইন নেব যখন আমি এখান থেকে শুরু করব, যখন এখান থেকে 90 ধরে কাটিং করব। আপাতত তো আমি এখান থেকে 90 ধরে কাটিং করছি, ঠিক আছে? যেহেতু বড় জায়গায় কাটিং করছি, আমি ধীরে ধীরে আগের মতো হালকা করে কাটিং করতে করতে উঠবো। ফিনিশিং বলতে সামথিং 19-20-এ কখনো কিছু আসে যায় না। এই যে 90 ডিগ্রি কাটিং করলাম, কথার কথা এটাই 19-20 হতো কখন? আমি এইখানে 90 কাটবো অন্য জায়গার গাইডলাইন নিয়ে, বা সেই জায়গাটায় কাটিং করতে গিয়ে আমার যেখানের গাইডলাইন প্রয়োজন সেইখানের গাইডলাইন না নিলে একটু সময়, বোঝা গেল? আর প্রত্যেকের যত যেরকম হেয়ার ড্রেসার আছে, প্রত্যেকের হেয়ারের ভিতরে সামথিং 19-20 থাকে, কিন্তু ওইটাই হয়তো মানে লেয়ারটাকে আরও অ্যাট্রাকটিভ করে, বোঝা গেল? সামথিং 19-20 থাকবে, ওটা কোনো ফারাক পড়বে না। কথার কথা এই জায়গাটা আমি যেভাবে ধরেছি একটু 19-20 অবশ্যই আছে, তো ভিতরে কোনো ফারাক পড়বে না। আমি ধরো তাড়াতাড়ি করার জন্য এটা করছি, যখন এটাই আরও ছোট ছোট করবো তখন ফিনিশিং আরও ভালো হবে। দেখো রেজাল্ট বুঝতে পারছো? নিজেরা তাকাও, কোথা থেকে শুরু হয়ে কোথায় নেমেছে, বুঝতে পারছো? বোঝা যাচ্ছে লেয়ারের প্রপার লেয়ার, বোঝা যাচ্ছে কোথা থেকে শুরু হয়ে কোন জায়গায় নিচে আসছে, বুঝতে পারছো? এটাই এখন শুধু ব্লো ড্রাইয়ের খেলা, আদার্স কিছু না। মন দিয়ে দেখো, একটু স্প্রেটা নিয়ে আসো তো কেউ। দেখেছো রেজাল্ট এসেছিল? দেখেছো? দেখাচ্ছি, হ্যাঁ ও এই তো ডিসপ্লেতে তো দেখা যাচ্ছে। করো স্প্রে করো, স্প্রে করো, স্প্রে করো, আমি ভালোভাবে রেজাল্ট দেখাবো। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও।
আশা করি রেজাল্ট দেখা যাচ্ছে। কোথা থেকে শুরু হলো, কোথায় শেষ হলো? আমি কি খুব কষ্ট করলাম? আমি কি করেছি? আমি জাস্ট একটা টেকনিক ইউজ করেছি। কি টেকনিক? এখান থেকে গাইডলাইন নিলাম কততে? 130। এটা কেন হলো সেটাও বুঝাবো, অলরেডি বুঝিয়েছি, আবারও বুঝাবো, কারণ যতক্ষণ না তোমরা বুঝবে, আমি নিয়ে গেলাম তোমরাও নিয়ে গিয়ে কাটিং করে দেবে, সেটা হবে। সেটা কি হবে? দেখে দেখে টুকে করা হবে, সেটা বুঝে করা হবে না। ক্লিয়ার? নিয়ে গেলাম কোথায়? 135-এ। এই কোটা সব নিয়ে, তার মানে গেছি কোথায়? 135-এ। সব নিয়ে যাব কোথায়? 135-এ। এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে, দাদা 135-এ নিয়ে গেলেই আমার সামনে ফেদার হোক, লেয়ার হোক, যে যাই বলে, এটা হলো কেন? কারণ কি? এর তো নির্দিষ্ট কোনো ব্যাখ্যা আছে। দেখো ভালো করে, এখান থেকে এই যে এটা বুঝবে, এখান থেকে এই যে এটা ধরলাম 1 ফুট, কথার কথা, এটা 1 ফুট। যখনই এই সাইডেরটা চলে আসলো তখন সেটা এটা কত হলো? 1 ফুট 1 ইঞ্চি। তারপরটা 1 ফুট 2, হ্যাঁ এরকম ভাবে বাড়াও। তারপরটা করতে 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 1 ফুট 10 ইঞ্চি, এটা হয়ে গেল 1 ফুট 10 ইঞ্চি। এইবার এটাকে যখন ছাড়ছি তখন তো পুরো অপোজিট চলে আসছে, তখন ডিস্টেন্সটা 1 ফুট 10-এর না, 1 ফুট 20 ইঞ্চির হবে। কারণ এদিকে যদি 1 ইঞ্চি গ্যাপ হয়, যখন এটাকে উল্টে দেবো তখন সেই গ্যাপটা ডবল হয়ে যাবে। বুঝতে পারছো? এটা হচ্ছে মানে প্রপার ব্যাখ্যা যে কেন 135-এ নিলেই আমার লেয়ারটা হচ্ছে। এই জায়গাটা তোমাদের বুঝতে হবে। আমি এই জায়গাটা যে নিয়ে কাটছি, যখন এরকম ছাড়ছি তখন তো পুরো এটা অপোজিট চলে আসছে, অপোজিট এসে পুরো সুন্দর আমার একটা লেয়ার প্যাটার্ন দিয়েছে। ক্লিয়ার?